আমি নাসির ভাই, আমি একটু ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দিকে আসতে চাই। আপনাদের কেন্দ্রীয় সংসদে আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন, দায়িত্ব পালন করছেন, আপনাদের বয়স নিয়ে অনেকেরই প্রশ্ন, কমন প্রশ্ন। ইনফ্যাক্ট আমাদের দেশের ছাত্র রাজনীতির যে একটা ধারা, সেই ধারাতে এই প্রশ্নটা সবারই থাকে যে আসলে ছাত্র রাজনীতির ক্ষেত্রে বয়সের কোনো লিমিটেশন দরকার আছে কি নাই। তো এই জায়গাতে আপনি আপনার মতামত কি? আসলে ছাত্র রাজনীতির কি কোনো বয়স দিয়ে এটা সীমারেখা নির্ধারণ করা দরকার? এখানে একটি বিষয় রয়েছে। বিষয় হচ্ছে, ধরুন 5 তারিখের পূর্বে বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো যেভাবে পরিচালিত হয়েছে, যে প্রতিবন্ধকতার মধ্যে, যে আন্দোলন সংগ্রামের মধ্যে, যে জেল জুলুমের মধ্যে, আপনাকে সেই বাস্তবতায় যেতেই হবে। ধরুন আমাদের একটি সেন্ট্রাল কমিটি ছিল ছাত্রদলের, যেটি রাজীব আকরাম কমিটি, সেটি 5 বছর ধরে, প্রায় 4 থেকে 5 বছরের মধ্যে ছিল। আপনি শুনে আশ্চর্য হবেন যে আমাদের সভাপতি সাধারণ সম্পাদকরা টানা 1 বছর জেলে ছিলেন, পুরো 1 বছর। রাজীব আকরাম, হ্যাঁ, ওই সময়ে। তো সুতরাং আপনি দেখেন যে এরকম একটি টার্মে যে 2 জনই জেলে, এবং আমাদের ছাত্রদলের সেই সময় 14 যে আন্দোলন, সেখানে শত শত নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, এবং 13-14 থেকে পুরোটা সময় আপনি জানেন যে আওয়ামী লীগ দুঃশাসন কায়েম করেছে। সে সময় আমাদের পুরো ছাত্রদলের নেতৃত্বকে যে গতিশীল করা, যে সেন্ট্রাল কমিটিকে আবার নতুন করে দিলে, এটা আমাদের পক্ষে খুবই কষ্টকর, প্রায় অসাধ্য ছিল। তো এই ধারাবাহিকভাবে ছাত্রদলের নেতৃত্বের বয়স সীমাটা একটু বেড়ে গিয়েছে। কিন্তু এটার অর্থ এই নয় যে শুধু ছাত্রদলের বাড়ছে, বাকি সবাই তরুণ বা নবীন, তা না। বাংলাদেশের বেশিরভাগ ছাত্র সংগঠনের বয়সের পরিসীমা ছাত্রদলের খুবই কাছাকাছি। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। খুবই 1-2 বছর। কিন্তু এর অর্থে এটা বলতে চাচ্ছি না যে আমাদেরটা ঠিক আছে, কারণ অন্যদেরটা তো কাছাকাছি, তা না। বাস্তবতার কারণে এটি বেড়ে গিয়েছে। কিন্তু এখন যেহেতু স্বাভাবিক সময়, ইনশাল্লাহ এটি কমে আসবে খুব দ্রুত সময়ের মধ্যে। এটা কতর মধ্যে কমে আসলে আপনি মনে করেন যেটা পারফেক্ট? দেখুন, এটি সেন্ট্রাল কমিটি, শিক্ষা প্রতিষ্ঠান, জেলা কমিটি, এগুলো দুইটি আলাদা প্রেক্ষাপট থাকে। আমি মনে করি যে ধরুন যারা সেন্ট্রাল কমিটিতে, যাদের নেতৃত্ব দেওয়া উচিত, বা তারা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়, হল বা জেলা লেভেলের নেতৃত্ব দিয়ে অভিজ্ঞতা অর্জন করা উচিত। এটি সকল ছাত্র সংগঠনে হচ্ছে, এমনকি ছাত্র শিবিরও হচ্ছে। ধরুন ছাত্র শিবিরের সদ্য বিদায়ী যিনি সভাপতি, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, উনি আমার 1 বছরের জুনিয়র, মানে 8-9 সেশন। এখন যিনি সভাপতি, উনি বোধহয় 10-11 সেশন, বোধহয়, যদি ভুল না করি। তো তাহলে উনি তো আমার 2 বছরের জুনিয়র। তো ঠিক আছে, তো তাদের তো প্রতি বছর কমিটি হয়, কি জানি গোপন ব্যালটে আমরা শুনি অনলাইনের মাধ্যমে। তারা কি বয়স কি 10 বছর কমিয়ে আনতে পেরেছে বলেন? ইভেন ছাত্র ফেডারেশন, ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকদের বয়সের পরিসীমা আমাদের খুবই কাছাকাছি, 1-2 বছর। আচ্ছা, কিন্তু যখনই আপনি আলোচনাটা আনবেন, তখন দেখবেন সবাই ছাত্রদলের কথা বলবে, অন্যদের কথা বলবে না। কিন্তু আমরা না, এটি আমি দোষারোপ করছি না এটার জন্য যে আমাদেরটা ঠিক। এটি বাস্তবতা যে আপনি কেন্দ্রীয় নেতৃত্ব দিতে গেলে আপনাকে অনেকগুলো স্তর, লিডারশিপ পার করে আসতে হয়, সেখানে একটু বয়স বেড়ে যায়। কিন্তু আমি বলছি না যে বয়সটা কি 30 থেকে 35-এর মধ্যে সীমাবদ্ধ থাকলে এটাকে আপনি পারফেক্ট মনে করেন? না, দেখুন এটাই তো স্ব সংগঠনের বিষয়, কে কার সংগঠন। এখন যেহেতু নতুন ছাত্র সংগঠন হয়েছে ছাত্র শক্তি, এখন তারা বলে যে অনেক সময় যে তারা খুবই নবীন। তোমরা শুরু করেছো, এটা 10 বছর গেলে না আমরা বুঝতে পারবো যে আপনারা কোন জায়গায় রয়েছেন। ঠিক আছে, আমাদের সংগঠনের বয়স 50 বছর হয়ে যাচ্ছে প্রায়। তা আমাদের আর তাদের সাথে মিলাইলে তো দুটো এক হবে না। ছাত্র শিবিরের লম্বা সময়, তাদের লিডারশিপের বয়স কি তারা একদমই 28-29 করতে পেরেছে? পারে নাই তো। সুতরাং আমি মনে করি এটি স্ব সংগঠনের বিষয়, তবে অবশ্যই কমিয়ে আনা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে আমার সেটাই মনে হয়। বিয়ে শাদীর ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে ছাত্র দলে? এটি এক সময় ছিল, বিয়ে করলে ছাত্র দলের পদবি। বর্তমানে এই নিয়মটি নেই সেরকমও না, তবে বড় বড় পদে গেলে এটা নিরুৎসাহিত করা হচ্ছে আর কি। নিরুৎসাহিত বিয়েকে করা হচ্ছে না, মানে আমরা হচ্ছে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এটাকে একটা ক্রাইটেরিয়া হিসেবে ধরে নিচ্ছি, কিন্তু বিয়েকে নিরুৎসাহিত করা হচ্ছে সেটি না।
অর্থাৎ কেউ বিয়ে করলেও তার আসলে ছাত্রদলে পদ পেতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। না, সমস্যা হওয়ার কথা নয়। তবে সেন্ট্রাল দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে হয়তো আপনারা এটাকে এটি নিরুৎসাহিত। দেখাশোনা করা হয়। আপনাদের এখন পর্যন্ত বাংলাদেশের টোটাল এনলিস্টেড নেতাকর্মী কত আছে? আপনাদের কোনো ডেটা কি আছে? ধরুন আমাদের কমিটির ডেটা রয়েছে, ধরুন ছাত্রদলের কমিটি হিসেবে নেতাকর্মীদের ডেটা আমাদের কাছে আছে, কিন্তু সমর্থকদের কত সমর্থক রয়েছে সেরকম ডাটা আমাদের কাছে নেই। সেটিতে অসংখ্য নেতাকর্মী প্রতিদিনই নতুন নতুন করে যোগ হচ্ছে, সেটা জেলাওয়ারি বিভিন্ন হিসাব রয়েছে, কিন্তু কেন্দ্রের কাছে জেলা কমিটি, বিশ্ববিদ্যালয় কমিটি, কলেজ কমিটির সংখ্যা এগুলো আমাদের কাছে কেন্দ্রের কাছে রয়েছে, সমর্থক হিসাবে ডেটা আমাদের কাছে নেই। এই যে কমিটিগুলো যখন দেয়া হয়, এই কমিটিগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা দেখি যে ইনফ্যাক্ট এটা আমরা ছাত্রলীগও দেখতাম, সেন্ট্রাল প্রেসিডেন্ট, সেক্রেটারি, ইনফ্যাক্ট এরপরে শীর্ষ পদ হিসেবে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারিকে গণনা করা হয়। এবং এই জায়গাগুলোতে ইনফ্যাক্ট আমি যদি স্পেসিফিক করে বলি যে সেন্ট্রাল সেক্রেটারি এবং সভাপতি এই দুইটা পদে কিন্তু সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসে। এটা আমরা ছাত্রলীগ এবং ছাত্র দলে দেখেছি। আপনারা কি মনে করেন যে আসলে ছাত্র দলকে নেতৃত্ব দেওয়ার মতো শক্তি বা যে একটা নেতৃত্বের যোগান দেওয়ার মতো যে একটা উৎপাদনী ক্ষমতা সেটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে? প্রথমত হচ্ছে আপনি যেটা বললেন এটি ভুল বললেন। ছাত্রদলে অসংখ্য না, আমাদের যেহেতু ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি অসংখ্য মানুষ হয়নি, সেখানে আমি তো কমপক্ষে 5 থেকে 7 জনকে দেখছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন না, অন্য বিশ্ববিদ্যালয়ে ছিলেন। আপনি যাদেরকে চিনেন তার মধ্যে কয়েকজনের নাম বলছি। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যিনি ছাত্রদলের নির্বাচিত সভাপতি ছিলেন, তিনি রাজশাহীর ভিপি ছিলেন। আপনাকে আবার স্মরণ করে দিই, আমাদের নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, যিনি ঢাকাতে যিনি নির্বাচন করতেন, সাবেক এমপি ছিলেন, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন, তিনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, তিনি মহানগর থেকে রাজনীতি করতেন। আপনাকে একদম খুব বেশি দূর নেই, আমাদের 2-3 কমিটি আগে হাবিবুর রশিদ হাবিব ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক, তিনিও ঢাকা মহানগর দক্ষিণ থেকে নেতৃত্বে এসেছেন। সুতরাং এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলে এসেছে এরকম তথ্য সঠিক নয়। যোগ্যতা, মেজারমেন্ট সবকিছু ঠিক থাকলে বাকি বিশ্ববিদ্যালয়, কলেজ থেকেও ছাত্রদলের নেতৃত্ব আসে।